ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের ৬৭ নম্বর শ্লোকটি শুনব। ইন্দ্রিয়াণং হি চরতাং জন্মনো অনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবম ইবাম্ভসি। অনুবাদ: বায়ু নাবম ইব অম্ভসি মানে প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি ইন্দ্রিয়াণং হি চরতাং সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে কি হয়? জন্মনো অনুবিধীয়তে, যার দ্বারা মন সদা অনুসরণ করে। তদস্য হরতি প্রজ্ঞাং, আর তার দ্বারা কি হয়? মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। মানে প্রবল বায়ু যেমন নৌকোকে জলের উপর ভাসিয়ে নিয়ে যায়, সেই রকম আমাদের এই ইন্দ্রিয়গুলি হচ্ছে সদা বিচরণকারী। তো এই ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয় যদি অ্যাক্টিভ থাকে, তাহলে তার আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তাৎপর্য: উদাহরণস্বরূপ, যেমন আমরা যদি মন দিয়ে পড়াশোনা করছি, এমন সময় হঠাৎ একটা পুরানো গানের কলি আমাদের কানে ভেসে আসলো, তখন আমাদের এই কর্ণ ইন্দ্রিয় তখন অ্যাক্টিভ হয়ে যায়, আর তার থেকে আমাদের আরও কত পুরানো গান মনে পড়ে, আরও কত পুরানো ঘটনা মনে পড়ে যায়, আর যে মনোযোগ দিয়ে আমরা পড়াশোনা করছিলাম তার থেকে মনটা সঙ্গে সঙ্গে ডাইভার্ট হয়ে যায়। এর থেকে বোঝা যাচ্ছে এই যে আমাদের সবকটি ইন্দ্রিয়, তাদের একটিকেও কন্ট্রোলের বাইরে যেতে দেওয়া চলবে না। কাজেই একজন ভগবত ভক্ত তার প্রত্যেকটি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত করেন। যদি তার একটি ইন্দ্রিয় জড় সুখভোগ উপভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। মহারাজ অম্বরীশের জীবনের মাধ্যমে সেটি দেখানো হয়েছে যে সব কটি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, কেননা সেটি মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন সাধক হবার যোগ্য কারা। হরে কৃষ্ণ। হরি ওং তৎসৎ।